জাহান্নামের ভয় দেখায়, যারা ভয় দেখায় তাদেরকে বলবা বেটা জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু আমি আশরাফুল মখলুকাত, জাহান্নাম আশরাফুল মখলুকাত না। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নামের মালিককে ভয় পাবো, ভয় জাহান্নামের না, ভয় জাহান্নামের মালিককে। আপনারা বুঝতে পেরেছেন? ভয়াবহ হবে কিয়ামত। এগুলো আমাদের বক্তব্য, যা শুনছি। তো একটা মাহফিলের মধ্যে হুজুর কিয়ামতকে এমন ভাবে বর্ণনা করছে, মনে হয় যেন আল্লাহ বসে আছে একটা বড় হ্যামার। আরে বেটা, বনি ইসরাইলের 99 জনকে হত্যা করেছে, অতঃপর 100 জনকে হত্যা করেছে, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমি বলতেছি হুজুর কিয়ামতের মধ্যে কি খালি মায়ের কথা আসছে? আপনি একটা একটা আয়াত করেন, আমি দেখি কোন জায়গার মধ্যে শুধু মায়ের কথা এসেছে। প্রত্যেক যেই জায়গায় কিয়ামতের ভয়াবহতার বর্ণনা এসেছে, একই আয়াতের মধ্যে কিয়ামতের রহমতের বর্ণনা এসেছে। আসে নাই? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আজকে আপনাদের দিন, এনজয়। আজকে আপনাদের দিন, এনজয়। কিন্তু আপনাদের আমাদের ছেলে, আমার এক পরিচিত মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে, কবরের আযাবের ভয় দেখাইতে দেখাইতে। আমার ভাই, আযাব যেমন বলবেন, রহমতের কথা বলবেন, এটা আমার আল্লাহর সুন্নাত। কোরআনের হেন কোনো আয়াত নাই যে আয়াতে আমার আল্লাহ শুধু আযাবের কথা বলেছে, রহমতের কথা বলে। যেই জায়গায় আযাবের কথা এসেছে, আগে রহমতের। কিন্তু আমরা